তুমি আর দিদিভাই মিলে তো সবটা করলে অনুভব। তোমার দিদিভাই কই? ও ওই তো। আপু, ও আরে তোরা এসে গেছিস? অনুভবদা আমি একটু আসি, আমার বন্ধুরা আসে। হ্যাঁ যাও, আসি, হ্যাঁ। আরে কি খবর, এত দেরি করলি? আর বলিস না, একটুখানি দেরি হয়ে গেল ভাই। আচ্ছা ঠিক আছে, চল ওদিকটা চল। খুব সুন্দর লাগছে তোমাকে। মায়ের সাথে দেখা হয়েছে আপনার? হ্যাঁ দেখা হয়েছে, আমি তোমার সঙ্গে দেখা করব বলে এলাম। আমি জানি আনন্দীপ, এখন এ কথা জিজ্ঞাসা করা অনেক দেরি হয়ে গেছে, কোনো মানেই হয় না হয়তো, কিন্তু তাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কেন এমন ডিসিশন নিলে তোমরা? কেন বারবার এক হয়েও ছিটকে গেলে শেষ অবধি? পিসি, অনেক সময় অনেক কেনর উত্তর আমাদের কাছে থাকে না। আমি না ভাগ্যে বিশ্বাস করি। কথায় আছে না, ওই ভগবান সবসময় জোড়ায় জোড়ায় সবাইকে পৃথিবীতে পাঠায়। আমি আর অনুভব বেজোরে জোর খুঁজছিলাম, তাই হয়তো ঈশ্বর আমাদেরকে এক করলেন না। বুলটি বুলটি এসে গেছে, আমি একটু ওদিকে যাই। হ্যাঁ ভালোবাসা তো বেজোর হতে পারে না আনন্দী। আজও এখনো আমি মনে করি অপুরালার মর্জির বিরুদ্ধে কাল অনুভব দিয়ার বিয়েটা হতে চলেছে। ও মা, কি মিষ্টি লাগছে মেয়েটাকে। হ্যাঁ, তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে নিয়ে যা, ওখানে তোদের বসার আয়োজন করা হয়েছে, যা। পুলটিকে বসা না, আমার না কিরকম লজ্জা লাগছে। হ্যাঁ, কি বলছে ভাইটা? লজ্জা লাগছে? ভাই বলছি, যখন ভালোবেসেছিল তখন লজ্জা করেনি না? কিন্তু কি বলছে, লজ্জা করেনি। ওর লজ্জা লাগে সেটাই জানতাম না আমি। চুপ কর না, সবাই শুনছে, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ সত্যি ভালো হচ্ছে না। এটা কি হচ্ছে অপু? কখন থেকে মেয়েটা দাঁড়িয়েছে? নিয়ে যা ওকে। আর শোন, সবার সঙ্গে কিন্তু তোকে ওকে পরিচয় করে নিতে হবে। যা। চল অনেক হয়েছে, চল অপু চল। লাল শাড়িতে তোমাকে খুব গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার ফেভারিট ব্লু কালারটা পরে এসেছি। ডক্টর মৈত্র, আমার মনে হয় যে আমাদের এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলা উচিত নয়। কাল আপনার বিয়ে, আর যে মানুষটাকে জুড়ে আপনার সঙ্গে এত বড় একটা স্ক্যান্ডাল হয়ে গেছে, তার সঙ্গে এভাবে একা দাঁড়িয়ে কথা বলা বোধহয় উচিত নয়।
সরি আনন্দি, আমি আসলে যাকে সেসব কথা বলছি ডক্টর মৈত্র, ওই বুলটি আর অপুর বিয়ের গিফটটা এসে গেছে, আপনি কি দেখেছেন, জানেন কিছু? মানে তাদের হানিমুন প্যাকেজের হ্যাম্পারটা? না, আমি খেয়াল করিনি। ঠিক আছে, আমি দেখছি। বলছি শোন না অপু, আমার আর ডক্টর মৈত্রর নাম করে কোনো গিফট এসেছে? দিদি ভাই আবার কিসের গিফট? এই পুরো রিসেপশনটাই তো তোদের তরফ থেকে একটা গিফট। অপু তো ঠিকই বলেছে দিদি ভাই, আমাদের কোনো গিফট চাই না। খুব পাকা পাকা কথা বলছিস তোরা, হ্যাঁ? গিফট যেই সময় আসার কথা ঠিক সময় চলে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। শোনো না, বলছি তোমার কাছে যদি আমি আমার পছন্দের মতো কোনো গিফট চাই, তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো, তুই বল না কি চাই, আমি যেখান থেকে হোক এনে দেবো। না না, এটা কোথাও থেকে আনতে হবে না, তুমি শুধু আমাদেরকে একটা গান শোনাও ব্যাস। বুলটির কথা তো দিদিভাই ফেলতেই পারবে না, গান তো এবার দিদিভাইকে গাইতেই হবে। হ্যাঁ, একটা গান প্লিজ প্লিজ প্লিজ। কি হলো দিদি ভাই, শোনাবে তো প্লিজ? ঠিক আছে। এই নবীনদা, মাইকটা দাও না। থ্যাংক ইউ। এই নে। এখানে উপস্থিত সকল গেস্টদের বলছি, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আপনাদের এভাবে বিরক্ত করার জন্য। আসলে আমাদের পরিবারের নতুন সদস্যা অমৃতা, যাকে আমরা ভালোবেসে বুলটি বলে ডাকি, একটা ছোট্ট আবদার করেছে আমাকে। বড্ড স্নেহের আমাদের বুলটি, বড্ড আদরের, তাই ওর আবদারটা ফেলতে পারছি না, আমাকে একটা গান গাইতে বলেছে।
কি ব্যাপার, তুমি তো অবাক হয়ে গেছো কেন আমাকে দেখে? ও তুমি ভাবছো আসলে না যে আমি কি করে চলে এলাম এখানে এইভাবে একটা বিনা নিমন্ত্রণে? আমি কিভাবে জানতে পারলাম যে এখানে এত বড় একটা উৎসব চলছে? স্বাভাবিক, খুব সিম্পল। মাসিমণি থেকে খবরটা পেলাম। দেখ চন্দনা দেখ, আমার মেয়েটা চলে এসেছে এখানে উৎপাত করতে। সত্যি বাবা, এত নির্লজ্জ বেহায়া মেয়ে আমি জীবনে দেখিনি। সত্যি আনন্দে তুমি, আমি যত দেখি তত অবাক হয়ে যাই। আচ্ছা, তুমি এত বড় একটা ভুল কি করে করতে পারলে? যেখানে অনুভব ইনভাইটেড, সেখানে আমাকে কেন ইনভাইট করা হলো না? না মানে তুমি কি এটা ইচ্ছে করেই করেছো যে আমাকে তুমি অপমান করবে, নাকি তুমি এটা প্রমাণ করার চেষ্টা করলে যে আমাকে বাদ দিয়ে অনুভবকে তুমি? ডক্টর লাহিড়ী, আমার আপনাকে অপমান কেন আমাকে ইনভাইট করা হয়নি? এই কথার উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। আর একটা কথা জেনে রাখো, তুমি অপু বা বুলটি কারোর সঙ্গে কোনোভাবে রিলেটেড নও। যদি হতে, তাহলে সেদিন বিয়ের পর ওখান থেকে চলে যাওয়ার পর তুমি একবার হলো ওদের কথা জিজ্ঞেস করতে গেলে তুমি করনি। আর হ্যাঁ, এখানে এরকম ভাবে এসে সকলের সামনে কোনো সিন ক্রিয়েট করো না। একটা শুভ অনুষ্ঠান চলছে, এখানে এসে একটা মূর্তিমান বিঘ্ন হয়ে কিছু করাটা কোনো কাজের কাজ নয়। কি বলতে চাইছো তুমি? তুমি সকলের সামনে আমাকে অপমান করবে আর সকলের সামনে আমি সিন ক্রিয়েট করব না? নিশ্চয়ই করব না। অনুভব, দিনের পর দিন আমি দেখছি তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলছো, ঘুরে বেড়াচ্ছ, শপিং করছো, কো হোস্ট হয়ে রিসেপশন পার্টি দিচ্ছ। সে গান গাইছে, তুমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছো। আর আমি একটা সামান্য প্রশ্ন করছি, কেন আমায় ইনভাইট করা হয়নি? তাতে খুব সমস্যা হচ্ছে তোমার অনুভব। আমি এই অনুষ্ঠানের কো হোস্ট, আর আমি তোমাকে বলছি চলে যাও এখান থেকে, যাও। তোমার এই ভয় পাওয়াটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে, মজা লাগছে। ইনফ্যাক্ট আমি ঠিক করেছি যে বাকি সন্ধ্যেটা আমি এখানেই থাকবো। তোমায় আর আনন্দকে, মানে দুজনকে চোখে চোখে রাখাটা তো খুব দরকার। অনুভবের ভয় পাওয়াটা আমি খুব এনজয় করছি কিন্তু। বিশুদা, থ্যাংক ইউ। বলতে এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। ডক্টর লাহিড়ী, আপনি যদি সত্যি আমাদেরকে কিছু দিতে চান, তাহলে আমরা আপনাকে অনুরোধ করব, আমাদের অনুভবদার প্রেম অনুভবদাকে ফিরিয়ে দিন। আমাদের দিদিভাইয়ের ভালোবাসা দিদিভাইকে ফিরিয়ে দিন, প্লিজ।
বলতে তুমি আমার উঠবি সিস্টারে। আমি তোমাকে একটা কথা বলি, দেখো আমি তোমার হবু বৌদি হিসেবে তোমাকে একটা উপদেশ দিচ্ছি, না হয় এটাই ভাববে তুমি, সেটাই ভেবো। আমি বলি কি, সবে সবে তো বিয়ে হলো, নিউলি কাপল, তোমরা এখনই অন্যের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো, কেমন? ঠিক আছে, আমি ওখানে রেখে দিলাম। এলাম। কি ব্যাপার বলতো আনন্দী? আমি বুঝতে পারছি না কাকুমণি, ওটা তো বুলটি আর অপুর গিফট, তা নিয়ে হঠাৎ ডক্টর লাহিড়ী, আমি সত্যি কিন্তু বুঝতে পারছি না। কি জানি মেয়েটা এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন, কে জানে। এখানে তো লোকজন আছে, পিস্ট্রি সিন ক্রিয়েট করছে। What is this, Anubhav? Wedding gift to Anandi Anubhav? Honeymoon package for Himachal Pradesh? এ কি, এটা কি করে হয়? খুব অবাক হয়ে যাচ্ছ তুমি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল অনুভব। রিসেপশন হচ্ছে ওদের আর হানিমুন প্যাকেজ আসছে তোমাদের। না ডক্টর লাহিড়ী, দেখুন কোথাও একটা ভুল হয়ে গেছে, হয়তো এজেন্সি কোনো একটা গন্ডগোল করে ফেলেছে। আপনি প্লিজ একটু শান্ত হন, প্লিজ। ভুল? কোনটা ভুল আনন্দে? এত বড় ভুল হয়ে গেল যে ভুল করে আনন্দে আর অনুভবের নামটাই চলে এলো। হানিমুন প্যাকেজ বলে কথা। অনুভব, ব্যাপারটা খুব কাকতালীয় হয়ে যাচ্ছে না? দিয়া, একটু মাথা ঠান্ডা করে ভাবো, একটু নিজের বুদ্ধি খাটাও। আমি আর আনন্দী গেছিলাম ওদের অফিসে অপু আর বুলটির জন্য প্যাকেজটা বুক করতে, আর তারা ভুল করে ফ্রম আনন্দী আর অনুভব না লিখে টু লিখে দিয়েছে। সিম্পল। দিয়া, মিথ্যে, 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 এই সবটা মিথ্যে। তোমরা সব আমাকে সাজিয়ে বলছো। আমি জানি, আমি জানি তোমরা সব মিথ্যে বলছো, আমাকে মিথ্যে কথা বলছো। তোমাদের নিশ্চয়ই কোনো মতলব আছে। তোমরা আসলে জানতে না যে আমি এখানে আসবো, খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা কল্পনাও করতে পারোনি, তাই তাই হনিমুন প্যাকেজটা আনিয়ে ফেলেছো, তাই তো? হ্যাঁ, তোমাদের তোমাদের দুজনের কোনো প্ল্যান আছে, কোনো একটা মতলব করেছো। তোমরা কি লুকিয়ে লুকিয়ে বিয়ের প্ল্যানিং করছো? অনুভব, সেই জন্য তোমরা দুজনে শপিং এ গেছিলে? হ্যাঁ, সেই কারণে আমাকে এখানে ডাকোনি। দিয়া, এখানে অনেক লোকজন আছে, কোনো সিন ক্রিয়েট করবে না তুমি। অনুভব, আমি কিন্তু ওই মেয়েটাকে একবারে শেষ করে দিতে দিয়া, পারি। তুমি জানো না, আই ক্যান ফিনিশ হার। আমি সব দিয়া, চুপ করতে পারি করো। তোমার। দিয়া, চুপ। অনুভব, বাইরে চলো, তোমার সঙ্গে কথা বলছি আমি, চলো। অনুভব, আপনি প্লিজ একটু এদিকে আসবেন। কাইন্ডলি আপনার এজেন্সিকে বলবেন নামটা পাল্টে দিতে, ভুল নাম। সরি ম্যাম, আমরা দেখছি। তোমাদের নিশ্চয়ই কোনো মতলব আছে। তোমরা আসলে জানতে না যে আমি এখানে আসবো, খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা কল্পনাও করতে পারোনি, তাই তাই হনিমুন প্যাকেজটা আনিয়ে ফেলেছো, তাই তো?